জনগণকে ভুল বোঝাবার জন্য একটি রাজনৈতিক দল নির্বাচন বিলম্বিত করার জন্য, যেহেতু তারা রাষ্ট্র ক্ষমতায় যেতে পারবে না, নানা ধরনের কল্পকাহিনী প্রচার করে দেশে একটা বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করে যাচ্ছে। যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য আমরা যুদ্ধ করলাম, এত ত্যাগ তিতিক্ষা, তাদের কাছে এই গণতন্ত্র ভালো লাগে না। তাদের কাছে আতেলের গণতন্ত্র, এরিস্টোক্রেসি, মমোক্রেসি, এগুলো তাদের কাছে পছন্দ। বর্তমান সরকার, প্রফেসর ইউনূস বিশ্বব্যাপী পরিচিত একটি নাম, ভালো মানুষ, আমরা সম্মান করি, দেশের জন্য অনেক গৌরব তিনি বয়ে নিয়ে আসছেন, কিন্তু তার উপদেষ্টা পরিষদ কোনো কাজে লাগে নাই আমাদের। তাদের কোনো অভিজ্ঞতা নাই, তাদের সিনসিয়ারিটি আছে ধরে নিলাম, এরা ভালো মানুষ, রাষ্ট্র শাসনের যোগ্যতা তাদের নাই, 1 বছরে কিছুই করতে পারে নাই। তাদের একটা কাজ অবশ্যই করা উচিত ছিল, পুলিশ বাহিনী রিফর্ম করা উচিত ছিল। যে পুলিশ বাহিনী আওয়ামী লীগের পেটোয়া বাহিনী ছিল, যারা এই দেশকে একটা পুলিশ স্টেটে পরিণত করেছে, সেই পুলিশ বাহিনীর অধিকাংশকেই বাড়ি পাঠিয়ে দেওয়া উচিত ছিল। নতুন নতুন রিক্রুটমেন্ট করা উচিত ছিল। যারা যেসব ছাত্ররা জীবন দিয়েছে তাদের এইসব পরিবার থেকে ভর্তি করে একটা আদর্শ পুলিশ বাহিনী সৃষ্টি করা উচিত ছিল, যারা এই দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত ঘটাতে পারে। আজকে দেশে আইন শৃঙ্খলা বলতে কিছু নাই। প্রতিদিন পত্রিকা খুলে দেখবেন যে রামদাদি কুপিয়ে কখনো সাংবাদিক হত্যা, কখনো ছাত্রী হত্যা, একটা মগের মূল্যকে পরিণত হয়েছে। 1 বছর তারা করলেন কি? যাই হোক, তাদের অভিজ্ঞতা নাই, সেই জন্য তাদেরকে বেনিফিট অফ ডাউট দিলাম। এবং অবশেষে ধন্যবাদ জানাই যে অধ্যাপক ইউনূস সাহেব আমাদের নেতা তারেক রহমানের সাথে লন্ডনে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠানের জন্য, সেটি তিনি পালন করেছেন, সেটি তিনি মেনে নিয়েছেন, সেটি তিনি প্রকাশ করেছেন। সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আগামী দিনের নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা। নির্বাচনে জনগণ হয়তো আমাদেরকে সংখ্যাগরিষ্ঠতা দিতে পারে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে সেটা যদি আবার আমরা করি, আওয়ামী লীগ তো 15 বছর টিকেছে, আমরা 15 দিনও টিকতে পারবো না। সুতরাং প্রত্যেকটি বিএনপি নেতা কর্মী, প্রত্যেকটি মুক্তিযোদ্ধাকে শপথ নিতে হবে, আমরা জিয়াউর রহমানের পথ অনুসরণ করে রাজনীতি করব। আমরা সততা নিষ্ঠার সাথে জনগণের সেবা করার জন্য দায়িত্ব পালন করব। আমরা ক্ষমতা উপভোগের জন্য নয়। বিএনপি 16-17 বছরের সংগ্রাম ছিল জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেবার জন্য, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য। আজকে অদ্ভুত সব কথা শুনি। নির্বাচন, এর আগে শুনতাম যে এখন নির্বাচন দেওয়া যাবে না, কেন? নির্বাচন দিলে বিএনপি ক্ষমতায় এসে লুটপাট করবে। আরে, ক্ষমতায় যাওয়ার আগেই তারা এই ধরনের অনুমান নির্ভর কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আফটার অল বিএনপি জিয়াউর রহমানের দল, বেগম খালেদা জিয়া এখনো জীবিত আছেন, আমাদের দল ঐক্যবদ্ধ আছে। সব দলই তো প্রত্যেকদিন ভাঙে, বিএনপি এখন পর্যন্ত তারেক রহমান খালেদা জিয়ার নেতৃত্বে অটুট রয়েছে, ঐক্যবদ্ধ রয়েছে। এত বক্তৃতা আমি কখনো করি না। মুক্তিযোদ্ধাদেরকে দেখে মন চলে যায়। সেই মেশিন গান, মর্টারের গুলি, কামানের গুলি, যুদ্ধে আহত হয়েছিলাম, চোখের সামনে কত তরুণ জীবন দিয়েছে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, সুশাসন প্রতিষ্ঠার জন্য। কিন্তু কিছু কিছু রাজনৈতিক দল, বিশেষ করে আওয়ামী লীগ, প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়ে গিয়েছে। আশা করি আমরা মুক্তিযোদ্ধারা এখনো যারা জীবিত আছি, আমরা 71-এর চেতনাকে ধারণ করে জনগণের মধ্যে ছড়িয়ে দিয়ে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র হিসাবে গড়ে তোলার জন্য সর্বশক্তি নিয়োগ করব।